আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। আজকের 11তম পার্টে আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন চেক, জন্ম নিবন্ধনের অনলাইন কপি প্রিন্ট, অনলাইন কপি পিডিএফ করবেন কিভাবে। ধরুন আপনার কাছে একটা কাস্টমার আসলো, কে বললো ভাই জন্ম নিবন্ধনটা অনলাইনে চেক করে দিন, কিংবা জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করে দিন। এবং অনেক কাস্টমার এসে বলে যে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা চেক করে ওই অনলাইন কপিটা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে কিংবা মেল করে দিন। আপনি সেটা কিভাবে করবেন আজকে দেখাবো। যারা পূর্বের পার্টগুলো এখনো দেখেন নাই, আমরা অলরেডি 1 থেকে 10 পর্যন্ত পার্ট কিন্তু শেষ করতে পারছি। যারা 1 থেকে 10 পর্যন্ত পার্টগুলো দেখেন নাই, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে পার্টগুলো দেখে আসতে পারেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে এসে লিখবেন জন্ম নিবন্ধন। আপনি লিখবেন জন্ম নিবন্ধন, এই যে দেখেন জন্ম নিবন্ধন যাচাই, এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি কপি করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন জন্ম নিবন্ধন যাচাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কাস্টমার আপনাকে যে জন্ম নিবন্ধনটা দিল সেটা হচ্ছে এরকম, দেখেন এরকম। এই যে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু 17 সংখ্যার নাম্বারটা আছে। এই 17 ডিজিটের নাম্বারটা আপনারা প্রথম অপশনে দিবেন, তারপর হচ্ছে জন্ম তারিখটা দিবেন। যেমন আমি দিলাম এখানে 17 সংখ্যার নাম্বারটা দিব, 2025, 26, 17, 29, 41। এবং জন্ম নিবন্ধনটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সালটা আগে দিবেন। সালটা আগে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনারা মাসটা দিবেন, এরপরে হচ্ছে আপনারা লাস্টে দিবেন হচ্ছে তারিখ। দেওয়ার পর নিচে দেখেন এখানে যোগ করতে বলছে। নিচে এরকম একটা সংখ্যা আসবে, এটাকে যোগ করে আপনারা নিচে, কিংবা এখানে মাইনাসও থাকে অনেক সময়, যোগ যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করবেন, যোগ থাকলে যোগ করবেন, করে এই নিচে বসিয়ে দেবা। যখন 48 আর 16 কত, 50, 60, 64, 64 গিয়ে আমি সার্চ অপশনে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অনলাইনে যে সার্ভার কপিটা আছে, অনলাইন কপিটা আছে, সেটা কিন্তু সরাসরি চলে আসে। এখন এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য কন্ট্রোল+P তে ক্লিক করবেন। পি তে ক্লিক করার পর আপনারা এখানে করবেন কি, এখানে আপনারা একটা প্রিন্টার সিলেক্ট করবেন। আপনাদের যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে দেখেন এই যে প্রিন্ট অপশনটা, এই প্রিন্টে ক্লিক করলে কিন্তু এটা সরাসরি প্রিন্ট হয়ে যাবে। এখন আপনার এরকম একটা কাস্টমার এসে বললো এটার পিডিএফ করে দিতে, পিডিএফ করে সেটা হোয়াটসঅ্যাপে কিংবা হচ্ছে মেইলে নেওয়ার জন্য। তো আপনি এটা পিডিএফ কিভাবে করবেন? পিডিএফ করার জন্য আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল+P তে ক্লিক করবেন। পি তে ক্লিক করার পরে এই যে এই জায়গায় অপশন প্রিন্টারের অপশনে, এখানে কিন্তু সেভ টু পিডিএফ, আপনি যেটাই সিলেক্ট করেন এখান থেকে সেভ টু পিডিএফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে আসবেন, পেপার সাইজ, এখানে আপনি পেপার সাইজ A4 রেখে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে ব্রাউজ ফাইলে নিয়ে যাবে। তো আপনারা যে ফাইলে সেভ করতে চান সেই ফাইলটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা যদি ফাইল রিনেম করতে চান, ফাইল নেম দিতে চান, তাহলে এখানে একটা ফাইল নেম দিয়ে দিবেন। নেম দিয়ে সেভে ক্লিক করবেন, তাহলে আপনার এই অনলাইন কপিটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন যদি আমি সেভ পিডিএফটা দেখতে চাই, যদি আমি পিডিএফ এ ক্লিক করি, তাহলে দেখেন এখানে সরাসরি কিন্তু আমি অনলাইন কপিটা দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবো, এখান থেকে আমি হোয়াটসঅ্যাপেও দিতে পারবো কিংবা মেইলেও পাঠাইতে পারবো। এভাবে ধারাবাহিকভাবে অনলাইনের কাজগুলা প্রতিদিন আপনাদেরকে ঠিক সন্ধ্যা 7টা বাজে আপলোড করব, আপনারা যাতে ভিডিওগুলা দেখে একটু আইডিয়া নিতে পারেন এবং অনলাইনের কাজগুলা শিখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।